আসসালামু আলাইকুম। কালো জাম মিষ্টি খাওয়ার জন্য খুব ইচ্ছে করছিল। তো ভাবলাম নিজেই ঘরে বানিয়ে নিই। তো আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে এবং স্বল্প সময়ে দেখাচ্ছি। তো এখানে আমি ১ কাপ পাউডার দুধ, ২ চামচ আটা, ১ চামচ সুজি, খাওয়ার সোডা ১/২ চামচ থেকে একটু কম আর ১/২ চামচ বেকিং পাউডার সবগুলো উপকরণ আমি একসাথে ভালোমতো সামান্য পানি দিয়ে অল্প, অল্প করে পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। ভালোমতো মথে এমনভাবে মথতে হবে যেন কোনো দানা থাকে না। এরকমভাবে তারপর ডোটাকে মিষ্টির শেপে করে নেবেন, মিষ্টির আকার করে নেবেন। তারপর এই যে তেলটা মিডিয়াম গরম করবেন। বেশি গরম করবেন না তেলটা, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে মিষ্টিগুলো। তো মিষ্টিগুলোকে কিন্তু অবরত নাড়তে হবে, নেড়ে নিতে হবে। ঘুরিয়ে, ঘুরিয়ে ভাজতে হবে। আপনারা তেলের মাপটা একটু কম বেশি করে নিতে পারেন। আমি এখানে তেলটা একটু কমই ব্যবহার করেছি। তো আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। চুলার হিটটা কিন্তু লো হিটে ভাজতে হবে। হাই হিটে ভাজলে উপরের অংশটা শক্ত হয়ে যাবে এবং বেশি উপরের অংশটা হবে, ভিতরে কাঁচা থাকবে আরকি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নেড়েচেড়ে নিচ্ছি। মিষ্টিটা কিন্তু ভাজা হয়ে আসছে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। তো মিষ্টিটা তুলে নিয়েছি। এখন আমি প্যানটা পরিষ্কার করে তাতে আমি শিরা তৈরি করব। শিরার জন্য ২ কাপ পানি দিয়ে দিলাম এবং ১ কাপ চিনি দিয়ে দিলাম। শিরাটা যখন বলক আসবে তখন আমি একটি এলাচ দিব। এলাচটা একটু মাথা দিয়ে ভেঙে দিব। তো আপনারা এটা ছেড়ে স্কিপ করতে পারেন। শিরাটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। দুই ৩ মিনিট জাল করে তারপর আমি মিষ্টিগুলো দিয়ে দিব। জাল হয়ে আসছে, এখন আমি দিয়ে দেবো মিষ্টিগুলো। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো দিয়ে দিলাম, কালো জামগুলো। চুলার হিটটা এখন আমি লো করে ঢেকে রাখবো। চুলার হিটটা লো করে আমি ঢেকে রাখলাম। ঢেকে কিছুক্ষণ জাল করবো। আবার একটু নেড়ে ছেড়ে দিব, একটু নেড়ে নেবো, একটু উল্টিয়ে পাল্টে একটু নেড়ে আবারও ঢেকে রাখবো। কিছুক্ষণ এরকম ২-৩ বার করে নেব। যখন দেখবো মিষ্টিটি ফুলে আসছে তখন বুঝে নেবেন যে মিষ্টিটা হয়ে গেছে। আবার একটু নেড়ে চেড়ে নেব, মিষ্টিটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে আবার মিষ্টিটাকে ঢেকে রেখে দিব। চুলার হিট লো করে কিন্তু রেখে দিব। ঢেকে রেখে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন মিষ্টিটা ফুলে আসছে, মিষ্টিটা হয়ে আসছে। এখন আমি চুলাটা নিভিয়ে দিব এবং সারা রাত রাখতে পারেন বা ২-৩ ঘন্টা শিরার মধ্যে রেখে দিতে পারেন। তো আমি রেখে দিলাম এবং ২-৩ ঘন্টা পর আমি মিষ্টিটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন কতটা নরম সফট হয়েছে। তো এই ছিল আমার কালো জাম।